আজ 17 অক্টোবর শুক্রবার জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠিত হয়। তার ঠিক একদিন আগে অর্থাৎ গতকাল বোমা ফাটালো জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিল শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না। জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল। অবশেষে সেই শঙ্কাটাই সত্যি হলো। এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার শঙ্কা জেগেছে। কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান দুইটি কারণ। প্রথমত, এই সনদে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের, যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি। নাহিদ বলেন, শুরু থেকে আমরা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না। নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এনসিপি সনদ প্রণয়নের স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখাতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। অন্যদিকে জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আমাদের দাওয়াত দেওয়া হয়েছে। জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে জামাতের এ নেতা বলেন, জুলাই জাতীয় সনদের যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে উভয় কক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন, সেটা গণভোটে দিন। যদি জনগণ গণভোটের এটাকে গ্রহণ করে সেটা মেনে নিতে হবে, যদি গ্রহণ না করে তাও মানতে হবে। কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কিভাবে? তিনি আরো বলেন, কেউ কেউ বলছেন একদিনে গণভোট ও নির্বাচন হবে। একদিনে গণভোট ও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে, সেজন্য কোনোভাবে একদিনে গণভোট করা যাবে না, নভেম্বরে গণভোট করতে হবে। গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা গণতন্ত্রের উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেন জামাতের নেতা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এত সংস্কার করে লাভটা কি হবে যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢোকানোর জন্য এখনই বদলির একটা ডিজাইন সাজিয়ে নেওয়া হয়? প্রধান উপদেষ্টা এখনই যদি এই ব্যাপারে খেয়াল না করেন তাহলে আমাদের সব রক্তদান অভ্যুত্থান ও চার্টার বৃথা হয়ে যাবে।